আসসালামু আলাইকুম। দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে নতুন একটা ঈদের ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ততক্ষণ পর্যন্ত বাংলাদেশি মম ইন ইউএসএ চ্যানেলের সঙ্গেই থাকুন। আজকে যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি, এটা ঈদের আগের দিনের একটা ভিডিও। যেটা কিনা আমি আমার ঘরটাকে একটু নিজের মনের মতো করে একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছিলাম ঈদের জন্য। সেটাই কিছু ক্লিপ রেখে দিয়েছিলাম এবং সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখতে থাকুন, হয়তো আপনাদের কাছে ভালো লাগবে। ঈদের আগে ঘরটাকে একটু ধোয়া মোছা করা, একটু ঝাড়া মোছা দেওয়া, এগুলো আর সাথে একটু নতুন যদি কোনো কিছু এড হয়, সবকিছু মিলিয়ে ঈদের আনন্দ যেন আরো বহুগুণে বাড়িয়ে দেয়। আমার তো ঈদ উপলক্ষে ঘরের আনাচে-কোনাচে কতক্ষণে পরিষ্কার করে নিব, সেই আনন্দটাই কাজ করে যে কখন আমি ঘরের প্রতিটা কোণা সুন্দর করে একটু ঝাড়া-মোছা দিয়ে নিব। এতে জানি আমার ঈদের আনন্দ একটু বাড়িয়েই দেয়। আমি খাটটা পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এই যে দেখুন একটা জায়গা, এটা আমার মারিয়াপুরীর কাণ্ড। ও রাত্রে যখন ঘুমায় তখন এরকম ওর নখ দিয়ে খুঁচিয়ে জায়গাগুলো এরকম নষ্ট করে ফেলেছে। তো ছোট বাচ্চা তো, কোনো অসুবিধা নেই। ওরা যখন বড় হবে তখন বুঝতে শিখে যাবে। বাচ্চাদের এরকম ছোট দুষ্টু মিষ্টি কাজগুলো সময় কিন্তু একটু আনন্দও দেয়। আবার একটু খারাপ লাগাও কাজ করে। শখের জিনিসগুলো এভাবে করে নষ্ট করছে। তারপরও একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। খাটটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে এখন একটা চাদরও বিছিয়ে নিয়েছি। আর আমার একটু সাদা আর কালোর প্রতি দুর্বলতা বেশি। যার কারণে আমার ঘরটা একটু সাদা কালো দিয়ে আমি গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি। আজকের কাজটা আমি সকাল থেকেই শুরু করেছিলাম। কাজের মাঝখানে আমার আরেকটা কাজ এসে যায়। তো যার কারণে সব কাজ ফেলে রেখে আমি সেই কাজ করতে বেরিয়ে যাই। তো তারপরে আমি ঘরে এসে এই কাজগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম। তো সেটা নিতে বেশ খানিকটাই বেলা আমার গড়িয়ে গিয়েছিল। এখানে আমি আমার বেডসাইড টেবিলটাও পরিষ্কার করে নিয়ে যা রাখি সেগুলোই এখানে রেখে দিলাম। এখানে আমি একটা ল্যাম্প রেখেছি, একটা ওয়াটার বটল আর একটা গাছ। আমার যেহেতু ঘরের আনাচে-কোনাচে গাছ দিতে খুবই পছন্দ করি, তাই একটা গাছও আমি এখানে রেখেছি। শখের বশে ঘরের কোণাগুলো একটু সাদা রং দিয়ে সাজিয়েছি। কিন্তু এগুলো যে পরিষ্কার করে এবং গুছিয়ে গাছিয়ে রাখা যে কতটা কষ্টের, যারা এই রংগুলো টেক কেয়ার করে তারাই জানেন। এই রগগুলোতে খুব দ্রুতই ময়লা বোঝা যায়। যার কারণে দেখা যায় যে পরিষ্কার করতেই থাকতে হয়। তো আমার ঘরে একটা ড্রয়ার মতো একটা সাইডে ছিল। আ সেটাও আমি পরিষ্কার করে নিয়ে তার উপরে যে জিনিসগুলো রাখি সেগুলো রেখে দিচ্ছি। আমার পছন্দ মতো একটা ফ্লাওয়ার ভাসও এখানে রেখে দিলাম, সাথে কিছু ফুল। এখন যে ঘড়িটা দেখতে পাচ্ছেন, এই ঘড়িটা আমার শ্বশুরের ব্যবহৃত একটি ঘড়ি। এটা উনি অনেক পছন্দ করতেন এবং অনেক ফাংশনাল একটা ডিজিটাল ঘড়ি। তো যার কারণে এখন এটা আমি আমার ঘরে রেখে দিয়েছি। আমার কাছে খুব ভালো লেগেছে। এই তো এখানটাও গুছিয়ে নিয়েছি। আর এখানে যে ফুলটা আমি ব্যবহার করেছি, আমার মনে আছে যখন এই জায়গাটার জন্য আমি ফুল দিতে চাচ্ছিলাম, আমি অনলাইনে অনেক খুঁজে তারপরে এই ফুলটা আমি অর্ডার দিয়েছিলাম। আমি কিছু বিষয়ে খুবই খুঁতখুঁতা। মনে হয় আমি যে জিনিসগুলো পছন্দ করছি বা আমার যে ভালো লাগা আর জিনিসগুলো, সেগুলো একটু খুঁজে দেখে শুনে সেই জায়গাগুলো দিতে আমি বেশি পছন্দ করি। এতে করে নিজের মনে একটা অনেক ভালো লাগা, একটা প্রশান্তি কাজ করে। কাজ করেও আরাম লাগে যে নিজের যেটা পছন্দ বা নিজের যে ভালো লাগা, সেটা নিজের সংসারে একটু সাজিয়ে গুছিয়ে নেওয়া হচ্ছে। তো আমার মনে হয় এই জায়গাটার থেকে প্রতিটা মেয়েরই একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। আমার খাটের পাশেই যে একটা বুকশেলফ ছিল, আ সেটাও এখন আমি পরিষ্কার করে নিয়েছি। এখানে যে বইগুলো রাখা আছে মাঝেমধ্যে আমি পড়ি, মাইরার বাবা পড়ে, মাইরা মারিয়া পড়ে। তো সবার বই মিলিয়ে ঝিলিয়ে এখানটায় রাখা আছে। অন্য জায়গায়ও রাখা আছে। কিন্তু এটা রাত্রে শোয়ার সময় বা একটু আম নিরিবিলি সময় কাটানোর সময় পড়ার জন্য এখানে বইগুলো রাখা।
এখন আমি বিছানায় একটা ব্ল্যাঙ্কেট বিছিয়ে নিব। আর এই ব্ল্যাঙ্কেটটা আমার বেশ কিছুদিন আগেই কিনা, নতুন না। তো ঘরে যা ছিল এখন তাই দিয়ে একটু সুন্দর করে গুছিয়ে নেব। এই ব্ল্যাঙ্কেটটা আমি যখন কিনতে গিয়েছিলাম তখন মায়রার বাবা আমার সঙ্গে ছিলেন। তো তখন তিনি এইটা পছন্দ করেছিলেন। আমি একটু সাদা বা অফ হোয়াইট এরকম একটা কিছু চাচ্ছিলাম। আর তিনি বললেন এরকম একটা প্রিন্ট নিতে যেটা একটু গর্জিয়াস লাগবে। আ ঈদ বা কোনো অকেশনালি যখন এটা বিছানো হবে তখন দেখতে ভালো লাগবে। তো তখন আমি এইটা নিয়েছিলাম। তো আজকে এটা ভালোই কাজ দিয়ে দিয়েছে আমায়। ঈদের আগের দিন দেখা যায় ছোট বড় অনেক কাজ লেগেই থাকে। আপনি যতই আগে থেকে কাজ গুছিয়ে রাখুন না কেন, দেখা যাবে যে ঈদের আগের দিন বা ঈদের রাত বা ঈদের দিন কাজ আপনার শেষই হচ্ছে না। তো এবারটা আমার সেরকমটাই হয়েছিল। আমি সব কাজ আগে থেকে গুছিয়ে নিলেও কেন জানি অনেকটাই পিছিয়ে যাচ্ছিলাম। একটু অবশ্য আলসেমিও কাজ করছিল। যেমন আজকে এই ঘরের কাজগুলোই করছিলাম। করতে, করতে আমার অনেকটাই বেলা পার হয়েছিল। কারণ মাঝে আমার আরো কিছু কাজ করতে হয়েছিল, যেগুলো না করলেই না। তো এই তো কথায়, কথায় আমি বেডটাও পরিষ্কার করে নিলাম। এই যে ব্ল্যাঙ্কেটটা, এই ব্ল্যাঙ্কেটটা আমি আমার সোফার জন্য বানিয়েছিলাম নিজে হাতে। এটার জন্য কোনো কুশি কাটা কোনো কিছুই ব্যবহার করতে হয়নি। সম্পূর্ণ হাতের সাহায্যে এই সেলাইটা করা। তো এই ব্ল্যাঙ্কেটগুলো যখন উঠেছিল তখন খুব চলছিল। তো আমারও একটু লোভ হচ্ছিল যে আমিও একটা বানাই। তো এটা বানাতে আমার মনে হয় সব মিলিয়ে ঘন্টা খানেক মতো সময় লেগেছিল। এত বড় একটা ব্ল্যাঙ্কেট, কিন্তু এটা বানানো একদমই ইজি। আর এটা হাতের সাহায্যেই হয়ে যায়। কোনো কুশি কাটা বা কোনো কিছুই লাগে না। তো সেই ব্ল্যাঙ্কেটটাও এখন আমি বিছিয়ে নিলাম। একটা ঘরকে ঘরের মতো করে সাজিয়ে তোলা কিন্তু একদিনে সম্ভব হয় না। দিনে, দিনে একটু, একটু করে পরিবর্তন হতে, হতে দেখা যায় যে একটা ঘর সুন্দর একটা রূপ নেয়। এই তো সোফাটাও একটু গুছিয়ে নিলাম। টিভিতে আমি আমার চ্যানেলটা ছেড়ে শুনছিলাম আর কাজ করছিলাম। বেশ ভালোই লাগছিল। আর এই যে অটোম্যান বেঞ্চটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে আমি রেখেছি আমার ক্যান্ডেলগুলো। এটাও একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব আমার ক্যান্ডেল কালেকশনগুলা। তো বেঞ্চটাও এখন আমি জায়গায় দিয়ে দিচ্ছি। কার্পেটটা আমি একটু ঝাড়া দিয়েছিলাম জন্য এটা সরিয়েছিলাম। আর এই যে আমার বাচ্চাদের আনাচে-কোনাচে তাদের খেয়ে ফেলে রাখা ময়লাগুলো, এই অটোম্যান বেঞ্চটাও যখন আমি ঘরের জন্য নিই, একটু দেখে শুনেই নিতে হয়েছিল। কারণ যে ডিজাইনগুলো ছিল সেগুলো সব একঘেয়েমি, এদিক সেদিক একটু লাগছিল। কিন্তু ইউনিক বা একটু সিম্পল এর মধ্যে একটা কিছু পাবো সেরকম পাচ্ছিলাম না। তো হঠাৎই এটা নজরে এসে যায়। তখন এটা আমি নিই এবং ঘরে দেওয়ার পরে দেখি ভালোই লাগছে, খারাপ লাগছিল না। ঘরটাকে যখন আপনি কম জিনিস দিয়ে এবং সফট একটা কালার দিয়ে যখন ঘরটাকে গুছিয়ে নিবেন, দেখবেন ঘরের সৌন্দর্য ততই বৃদ্ধি পেয়েছে। আমার কাছে তো এটা মনে হয়। ঘরটা তো গোছানো হয়ে গেল। কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাবেন। এখন আমি নিয়ে বসে পড়েছি ঘরের বাইরে যে ডেকোরেশন গুলো করব, লাইটিং করব, সেসব জিনিস নিয়ে। মোট কথা ডেকোরেশনের জিনিস নিয়ে বসে পড়েছি। তো গত ঈদে আমি সবকিছুই এমনি সব প্যাকেট করে, করে রেখেছিলাম। কোনো কিছুই গুছিয়ে রাখা হয়নি। তো সেগুলোই এখন যেরকম অবস্থায় ছিল নিয়ে বসে পড়েছি। এখন এগুলো নিয়ে বাইরে চলে যাব। যেহেতু আমার সবই সোলার লাইট, আর গত রোজার ঈদে আমি কোনো লাইটিংই বাইরে করতে পারি নাই। কারণ আমি সবকিছুই সোলার কিনেছিলাম এবং রোজার ঈদে আমার যতটুকু মনে আছে ২ দিন ৩ দিন ধরে টানা বৃষ্টিই হয়েছিল। কোনো রোদই উঠেছিল না। তো সোলার লাইটগুলো লাগানোর কোনো প্রশ্নই ছিল না। তো এবারটায় বেশ ভালো রোদ উঠেছে। অত বেশি বৃষ্টি বাদল হচ্ছে না। তো এবার মনটা একটু খুশি, খুশি আছে। এখন চলুন বাইরে যেই লাইটিং গুলো করে নিই। এটা একটা ঈদ মোবারক ব্যানার, যেটা কিনা আমি গত রোজার ঈদে কিনেছিলাম। তো সেগুলো তো তখন লাগাতে পারি নাই। তো চলুন বাইরে যাই এখন সবকিছু লাগাই। এদিকে মায়রা বুড়ি আমাকে সাহায্য করছে। হ্যাঁ, মায়ের বাবাও এসে আমাকে সাহায্য করেছিল। যেহেতু এই দিনটাতে আমরা রোজা রেখেছিলাম, চেষ্টা করেছি যতটা সম্ভব রোদে কম যাওয়ার, কারণ প্রচণ্ড রোদ উঠেছিল।
তো তাড়াতাড়ি করে কাজ করে ঘরে যাওয়ার চেষ্টা করছিলাম। এখানে একটা সোলার যে প্যানেল সেটাও একটু রোদের উপরে দিয়ে রাখছি, কারণ আমার এখানে ২ টা লাইট আছে যেটা আমি ভুল করে কিনেছিলাম। ওগুলো ইলেকট্রিক এসে গেছে। আসলে আমি সোলার বাইরে দিতেই পছন্দ করি। কারেন্ট-টারেন্ট নিয়ে একটু ভয় লাগে। এই যে নেটের মতো যে লাইটটা এখন ঘাসের উপরে বিছিয়ে দিব, এটাই আসলে সেই কারেন্টে চলবে সেইটা। তো উম আসার পরে একটু আমার মনটা খারাপ হয়ে যায়। আমি ভুল করে আসলে অর্ডারটা দিয়ে দিই। পরে দেখি এটা সোলারের না, এটা কারেন্টে চলে। তো আমার কাছে ভালো লেগেছিল, এটা ঘাসের উপরে সুন্দর নেট মতো বিছিয়ে থাকবে, অনেক, অনেক লাইট জ্বলবে। একটু লোভও কাজ করছিল। তো ওইটা আর খেয়াল করি নাই যে এটা সোলার না কারেন্টের। তো সেটারই ব্যবস্থা এখন মায়ের বাবা করে দিবে। আর বাকি সব লাইটগুলো যেসব সোলারের সেগুলো এখন রোদে তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি যাতে চার্জ হয়ে যায় আর রাত্রে খুব ভালো একদম আলোয় ঝলমল হয়ে যায়। তো ঈদ ব্যানারটাও লাগিয়ে দিয়েছি। এই যে লাইটগুলো লাগিয়েছি এবং লাগানোর পরে লাইটগুলো দেখতে কেমন হয়েছে সেটা ইনশাল্লাহ পরবর্তী ঈদ ব্লগে আসছে। আপনারা অবশ্যই ব্লগটি দেখবেন, কারণ আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ভিডিওটা এতটুকুই। আপনাদের কাছে যদি আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা ছোট্ট করে ক্লিক করে দিবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও দিই তার নোটিফিকেশনটা আপনার ফোনে সবার আগে পৌঁছে যায়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।